সম্প্রতি বক্সনগরে একই পরিবারের একটি সামান্য ঘটনা জিজ্ঞাসাবাদের পরিপ্রেক্ষিতে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। ঘটনায় আবারও একই পরিবারের 4 ভাইয়ের স্ত্রী বা 4 জায়ের মধ্যে। এই ঘটনাকে কেন্দ্র করে মূল ঘটনার সঙ্গে বিভিন্নভাবে রং লাগিয়ে সামাজিক মাধ্যমে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার রূপ নেয়। ঘটনার বিবরণে জানা যায়, গত 11 ফেব্রুয়ারি মধ্য বক্সনগর গ্রাম পঞ্চায়েতের পশ্চিমপাড়া এলাকার 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রবিউল হোসেনের স্ত্রী শিউলি আক্তার বিশেষ কাজে আসেন। পরে এলাকার সেলিনা আক্তার তার মেয়ে মিঠু তার সাথে শিউলির ঝগড়া বিবাদ লেগে যায়। ঘটনাস্থলে চিৎকার চেঁচামেচি শুরু হয়। ঘটনাটি চাউর হতেই পঞ্চায়েত থেকে বেরিয়ে আসেন পঞ্চায়েতের প্রধান শাহজালাল এবং উপপ্রধান আবুল কালাম আজাদ। এছাড়া শিউলি আক্তারের বড় জা তথা জেলা পরিষদ সদস্য মিলন নেছারের বাড়িতে রয়েছে ঘটনা সংঘটিত হওয়ার রাস্তায় অতি সন্নিকটে। জেলা পরিষদ সদস্য তথা শিউলির বড় জা মিলনের নেছা এবং তার বাড়িতে নিমন্ত্রণ খেতে আসা আরও 2 জা বিউটি এবং রুকসানা ঘটনাটির খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে। জেলা পরিষদ সদস্য মিলনের নেছা এবং অন্যান্য জনপ্রতিনিধিরা ঘটনাটি সম্পর্কে শিউলি আক্তারকে জিজ্ঞাসাবাদ করতেই শিউলি উত্তেজিত হয়ে 3 জা এবং প্রতিপক্ষ সেলিনা ও তার মেয়েকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এখানে সামান্য ঘটনাকে কেন্দ্র করে বাকবিতণ্ডা, সামান্য ধাক্কাধাক্কি সহ একটি অপ্রীতিকর ঘটনা ঘটে। এই ঘটনাটি সুষ্ঠু সমাধানের জন্য এলাকার প্রধান উপপ্রধানের ভূমিকায় ঝগড়া অল্প সময়ের মধ্যে নিয়ন্ত্রণে আসে। তারপর শিউলি সঠিক বিচারের জন্য বিভিন্ন জনপ্রতিনিধিদের কাছে গেলে সামাজিক বিচারের মাধ্যমে সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দেন। ঘটনাটি সমাধানের জন্য দিন তারিখ নির্ধারিত করলে দুষ্ট চক্রের ফাঁদে পা দিয়ে সামাজিক বিচার না মেনে করমচৌরা থানার বিচারের জন্য দ্বারস্থ হন এবং শিউলির মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ এনে 6 জনের বিরুদ্ধে থানায় মামলা রুজু করেন। এই ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ফেসবুক চ্যানেলে বিজেপি নেত্রী জেলা পরিষদ সদস্যকে কালিমালিপ্ত করার জন্য সংবাদ পরিবেশিত হয়েছে। জেলা পরিষদ সদস্য একই পরিবারের মধ্যে কাদা ছোড়াছুড়ি এবং সম্মানের ভয়ে মুখ খোলেননি, বরং সমাধানের আশায় সহ্য করেছিলেন কয়েকদিন যাবৎ। কিন্তু বুধবার তিনি স্থানীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকদের সঙ্গে ঘটনাটি সম্পর্কে বিশদভাবে ব্যাখ্যা দিয়ে স্পষ্টীকরণ দেন। তিনি বলেন, 11 ফেব্রুয়ারি দিন দুপুরে জনসম্মুখে ঘটনাটি ঘটেছিল। এই ঘটনা এলাকার প্রধান উপপ্রধান সহ ছোট বড় সকলেই প্রত্যক্ষ করেছিলেন। এখানে আমার ছোট জা এবং তারই নিকটাত্মীয় সেলিনা আক্তারের মধ্যে ঋণ সংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলা বেঁধেছিল। প্রতিক্রিয়া থাকবে। আসসালামু আলাইকুম, নমস্কার। তো বিষয়টা হচ্ছে আমাদের, আমিও বিষয়টা দেখতে পাচ্ছি আজকে 1 সপ্তাহ ধরে। আমাদের একজন সাংবাদিক ভাই যায় না, সে কোথা থেকে শুনেছে, কার কাছ থেকে সে সাহায্য পেয়েছে, আমার নামে কিছু কথা আজে বাজে মোবাইলে দিয়েছে, তা আমি নিজের চোখে দেখেছি। তো আসলে বিষয়টা হচ্ছে এমন না, একটু ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনেন। বিষয়টা হচ্ছে আমাদের এটা পারিবারিক বিষয় ছিল। তো আমার স্বামী দেবর তারা 4 ভাই, 4 ভাইয়ের ভিতরে আমরা সবার যৌতুক ফ্যামিলি ছিলাম 14 বছর একসঙ্গে। তার ক্ষেত্রে আমার যে ছোট জাল, ওর নাম হয়েছে শিউলি আক্তার। তো ওর 3 মেয়ে 2 ছেলে, ছেলেগুলো ছোট আর মেয়েগুলো বড়। তো প্রথম মেয়েটার বয়স যখন 11 বছর, তখন তাকে একটা বিয়ে দিয়েছিল বর্ডারে। ওখান থেকে শেষ করে কিছু টাকা টুকা আইনা ওখান থেকে শেষ করে দিছে। দেওয়ার পরে আবার এই টাকা দিয়ে আবার অন্যান্য করে সেরা আপনার কমলনগর আবার একটা বিয়ে দিছে। কমলনগর বিয়ে দেওয়ার পরে ওইখানে 1 বছর, প্রায় 1.5 বছর সংসার করছে ওই ছেলের সঙ্গে। করার পর একটা মেয়ে হয়েছে। ছেলেটা বিদেশ গেছে, যাওয়ার পরে যেদিনে বিদেশ গেছে সেদিনে সে তার স্বামী বাড়ির থেকে শিল্পী আক্তার, আমার যে দেবরের মেয়ে শিল্পী আক্তার, সে তার স্বামী বাড়ির থেকে বাবা বাড়িতে আসা পড়ছে বর্ডারে। আইসা তারও একটা মেয়ে ছিল। এখানে এসে আরেকটা সম্পর্ক গড়াইছে আরেকটা ছেলের সঙ্গে। তার জামাই থাকা সত্ত্বেও, তার জামাই প্রবাসে থাকে কুয়েতে, জামাই থাকা সত্ত্বেও সে আবার একটা ছেলের সঙ্গে সম্পর্ক করছে। ওই ছেলেরও মেয়ে ছিল, বউ ছিল। তো ওই সম্পর্ক করতে গিয়েছিল, তার সঙ্গে আবার একটা ইন্ডিয়াতে কোর্ট ম্যারেজ করছে আর একটা বাংলাদেশ গিয়ে কোর্ট ম্যারেজ করছে। এখন বর্তমানে যে শিউলি আক্তার আমার জাল, ওর যে বড় 3টা মেয়ে ছিল, ওর যে বড় মেয়েটা, ওই বড় মেয়েটার বিয়ে দিয়েছে। বর্তমানে 4টা বিয়ে হয়েছে বর্তমানে। আর এরপরে যে ছোট মেজো মেয়েটা, ওরও 12 বছর হয় না, ওকেও বিয়ে দিয়েছে আবার। আমাদের ফ্যামিলি কাউকে জানায় না। তারপরে ছোট যে মেয়েটা, ওর বয়স মাত্র 10 থেকে মাত্র 11 পাড়া দিছে। ওই 11 থেকে ওই মেয়েটাকে আবার বিয়ে দিয়েছে। তো তার 3টা মেয়ে ছিল, 3টা মেয়ে সে এভাবে বিয়ে দিয়া ওইখান থেকে কিছু টাকা টুকা, মেয়েটি সংসার করতে পারে না, কারণ মেয়েটি বয়স থেকে ছোট। তারও ওই সংসার যে স্বামীর ঘর করবে, ওই সংসারে ওই রকম মেজরিটি থাকে না। ওই তার জন্য এরপর লাস্টে ওইখান থেকে সমস্যা হওয়ার পরে ওইখান থেকে ওই মহিলা, আমার যে জাল
শিউলি আক্তার, ওইখান থেকে কিছু টাকা টুকা তার থেকে আদায় করে কইরা তারপরে এভাবে সে করতেছে। তো আসলে বিষয়টা হচ্ছে এখানে, হ্যাঁ, আমাদের যে পারিবারিক বিষয় ছিল, তাদের যে 4 ভাই ছিল, তার বাসুররা আছে 3 জন, সে শ্বশুর শাশুড়ি আছে,